রাজিয়া, কোথায় তুমি? বলো। অফিসে যাবো, ব্যাগটা রেডি করে দাও। আসতেছি। এই যে না তোমার ব্যাগ। ঠিক আছে, শোনো, সাবধানে যাবে, ঠিক আছে? ঠিক আছে। ওকে, যাও। আল্লাহ হাফেজ। ওকে, বাই। শেষ করে ফেলে আসে না, মোবাইলটা কোথায় ফোন পেয়েছে, এখান থেকে একটা ফোন দেয়। হ্যালো রোমান। হ্যাঁ রাজিয়া, জান আমার বলো। জান, তুমি কোথায় আছো? এই তো আছি দোকানে। আচ্ছা শোনো না, আমার হাজবেন্ড না অফিসে চলে গেছে, হ্যাঁ, তুমি কি আসতে পারবে? তুমি ডাকলে আমি না এসে পারি? এখনই আসতেছি। আচ্ছা ঠিক আছে, শোনো, তোমার যদি সময় থাকে চলে আচ্ছা ঠিক আছে। ও ইয়েস। টেবিলটা অগোছানো, কেউ এখনো আসলো না। ঠিক আছে, আমি বসি, ফোনটা রাখি। ফাইলটা রেখে গেছে। ঠিক আছে, আমি দেখে এগুলো সাইন করে দিই। তুমি আসছো? চলো, আমার হাজবেন্ড অফিস থেকে আসো। তোমাকে দেখা তো পাগল হয়ে গেছি। বলো, কেমন আছো তুমি? আরে আছি, তুমি ছাড়া ভালো থাকতে পারি? কখন থেকে চিন্তা ভাবনা করতেছি তোমার সাথে দেখা করবো। ঠিক আছে, শোনো, আমার হাজবেন্ড কিন্তু অফিস থেকে গেছে, ঠিক আছে? হ্যাঁ, সাবধানে, যে কোনো মজা আবার চলেও আসতে পারে কোনো কাজে, ঠিক আছে? এখন বলো, কেমন আছো? ভালো আছো? আলহামদুলিল্লাহ ভালো। আমি তোমাকে ছাড়া আর কিছু ভাবতে পারি না। তুমি নিজেও তো জানো তোমাকে ছাড়া আমার ভালো লাগে না, একদম বোরিং লাগে, সারাক্ষণ বাসায় বসে থাকি। সত্যি আমার বলছো? husband, হ্যাঁ কি সারাক্ষণ। বলো? আমার কিচ্ছু ভালো লাগে না। ভাইয়া দাঁড়াও, কি হয়েছে? তোমার সাথে আমার কিছু কথা আছে। কি কথা বল? চল বাসায় তো বসি, কথা না, বলি। এখানেই বলতে হবে। আচ্ছা ঠিক কথাগুলো। আছে, বল। তুমি অফিসে যাওয়ার পরে ভাবির কাছে একটা লোক আসে প্রতিদিন, আর তুমি আমার বড় ভাই, আমাকে মারতেই পারো, এটা সত্যি। তুমি একদিন অফিসে না গিয়ে তুমি দেখো। দেখ, এই ধরনের কথাবার্তা বলিস না, আমি চেক করব, যদি এটা মিথ্যা প্রমাণিত হয় তাহলে তোর কি যে করবো আমি। একদিন চেক করে দেখো, আমার কথা শোনো। ঠিক আছে, চল বাসায় চল। আরে না, আমি বাসায় যাবো না, আমার কাজ আছে। ঠিক আছে, যা। তুমি আসছো? আসছে। দাও দেখতে। এটা কি? রাজিয়া, জি। এদিকে আসো। হ্যাঁ আসতেছি। হ্যাঁ বলো। এটা কি? এটাকে আমি কিভাবে বলবো? তাহলে এটা আসলো কোথা থেকে? আমি বলবো কিভাবে? আমি তো সিগারেট খাই না, বাসায় কে আসে? কে আসে মানে? আমি বাসা থেকে চলে যাওয়ার পরে, অফিসে যাওয়ার পরে বাসায় কে আসে এখন? কথা বলছো তুমি? এটা আসলো কোথা থেকে তাহলে? আমি কিভাবে বলবো? আশ্চর্য, আমি তো বাসায় ছিলাম, আবার তুমি বাসায় থাকলে এই সিগারেট খেলো কে? আমি তো সিগারেট খাই না। আমি কি করে বলবো? আশ্চর্য, তুমি বলতে পারো না, তাহলে তুমি ছিলে কোথায়? আমি বাসায় ছিলাম। নিশ্চয়ই কেউ আসছে। কে বলছে তোমাকে এই কথা? এই যে সিগারেটের প্রমাণ করতেছে। জানি না কোথেকে এসেছে, আমি তো জানি কিভাবে। আচ্ছা ঠিক আছে,
দেখি আমি। তুমি কি করো না করো আমি বাসা থেকে যাওয়ার পর, অফিসে যাওয়ার পরে দেখবো নি। ঠিক আবার কেমন কথা হলো বলতো? আমি কি করি? এই যে সিগারেটে প্রমাণ দিচ্ছে, কি করো না করো তুমি। দেখো, উল্টা পাল্টা কথা বলবে না, একদম উল্টা পাল্টা কথা বলবে না তুমি। এখানে তুমি না দেখে না এর বিশ্বাস এই যে কেন করছো প্রমাণ তো আমাকে তোমার এসব কথা? সিগারেটের দিচ্ছে। আমাকে উল্টা পাল্টা কোনো কথা বলতে পারবে না, ঠিক আছে? ঠিক আছে, ঠিক আছে, যাও ফ্রেশ হও, আমি খাবার দিচ্ছি। ঠিক আছে। ফ্রেশ হও। আচ্ছা, আমার ভাই যে আমাকে কথাটা বললো, তার মানে আমি দেখতে পাচ্ছি কেউ না কেউ আমার বাসায় আসতেছে। ঠিক আছে, এটা কালকে দেখবো আমি। কালকে অফিসে না গিয়ে আমি পাহারা দিব, দেখি কে আসে আমার বাসায়, কাকে নিয়ে ওই করতেছে, আর বাসার ভিতরে কে ঢুকে দেখি আমি। রাজিয়া, কোথায় তুমি? এদিকে আসো। হ্যাঁ, আসতেছি। আমার ব্যাগটা দাও। এই নে তোমার ব্যাগ। ঠিক আছে, আমি অফিসে যাচ্ছি। ঠিক আছে, সাবধানে যেও। ঠিক আছে। আল্লাহ হাফেজ। খেতে খুঁড়ে ভালোই লাগে না। ও আচ্ছা, সিগারেটটা এই যত নষ্টের মন, ওই বদমাইশটা সিগারেটটা খেয়ে ফেলে দিয়েছে। এটার জন্য যত সব সমস্যা। রাজিয়া, কি ব্যাপার তুমি? এই তোমার সাথে দেখো। আজকে বের হতে থাকবে না, চলে যাও। আমার হাজবেন্ড, আমার হাজবেন্ড বুঝতে পেরেছে। চলে যাবো। 2 মিনিট হয়ে গেছে, তুমি চলে যাও। আজকে আজকে কথা বলে যাও। আমি সহ্য করতে পারতেছি, তোমার সাথে 2 মিনিট কথা বলবো। আচ্ছা, চুপ, কোনো কথা বলবেন। আমার হাজবেন্ড বুঝতে পেরে গেছে। শোনো, এই শোনো, তোমার জন্য আজকে আমি আমার হাজবেন্ডের কাছে ধরা গিয়েছি। তুমি সিগারেট কে এখানে ফেলে দিয়েছো কেন? এই দেখো, এটা দেখি আমার হাজবেন্ড আমার পছন্দ করে ফেলেছে। ওকে, চুপ থাকো, তোমার জন্য আজকে আমি আমার হাজবেন্ডের কাছে ধরা খেয়ে গেছি। কখন কি হলো আমি তো নিজে বুঝতে পারতেছি না। আবার কথা বলো। এই, বিশ্বাস করো আমি এগুলো আসলে বুঝতে পারিনি কেমন কি হলো। আমি জানি না, এটা দেখে আমার হাজবেন্ড সবকিছু বুঝে গেছে। এখন আবার কে এসেছে? এই তুমি ওইখানে লুকাও না, না এখানে চুপ। এদিকে আসো, এদিকে আসো। তুমি কথা বলবে না। এই তুমি এখনো এসেছো? তুমি অফিসে গেছেন? এত লেট হলো কেন তোমার দরজা খুলতে? কাজ করছিলাম তো। কি কাজ করছিলে? আমার বাসা কি তোমার? আমার বাসা কি? বলো। এই, এই আশেপাশে নেই। আমার বাসা কি তোমার? আমার বাসা কি? তুমি কেন বলবা না? আমার কথা শোনো। তুমি আমার শোনো না, আমার কথাটাকে শোনো। কি বলো? ও আমার আত্মীয়, কোন আত্মীয় তোমার? আমার আত্মীয়। শোনো না, কি শুনবো বলো? লোকটা কে? আমার আছে আমার বাসায়। আমার আত্মীয়। আমি তোমার কেমন আত্মীয় হয় তোমার? কেমন আত্মীয় হয় তোমার? আমি বাসা থেকে অফিসে চলে যাওয়ার পর তুমি এই নোংরামি করো? তোমার এত আদর ভালোবাসা দিচ্ছি, তারপর তুমি এই নোংরামি করো?
চলো যাও, তুমি বেরিয়ে যাও। না আমি যাবো না ছোট আমার বাসা থেকে বেরিয়ে না আমি যাবো না বেরিয়ে যাও। না আমি যাবো না আমি তোমাকে নিয়ে সংসার আর করবো না। আমি এই ভুল আর কখনো করবো না, আমাকে ক্ষমা করে দাও। থেকে চলে যাও। না আমাকে মাফ করে দাও, এই ভুল আর কখনো করবো না, আমাকে মাফ করে দাও। আমি তাকে বিনা অপরাধে মার দিছি। আমি তোমার ওর কথা বিশ্বাস করি নাই, তোমাকে বিশ্বাস করছি। না আমি আর কখনো করবো না, তুমি আমাকে আমার বিশ্বাসের গায়ে আগুন দিছো। না আমাকে আমি ক্ষমা করে দাও। আর কোনোদিন আমি কোনোদিন করে করবো না, আমাকে ক্ষমা করে দাও। না আমাকে ক্ষমা করে দাও, আমাকে বলছি তাই জীবনে করবো না, বলছি তো আমাকে ক্ষমা করে দাও। তোমার ক্ষমা করতে পারি যদি আমি আর কোনোদিন এভাবে কোনো দেখি যে কেউ সাথে সম্পর্ক করছো, কেউ সাথে কথা বলছো, তাহলে তোমাকে আর রেহাই দেওয়া হবে না। না আমি এগুলো কখনো করবো না, আমাকে ক্ষমা করে দাও, আর জীবনে করবো না, আমাকে ভুলবো তো না, আমাকে ক্ষমা করে দাও। ঠিক আছে। কি ভুল করেছি আমি তারে ভালোবেসে, সংসারটা ধ্বংস হলো পরকীয়ার দোষে। আজ সবে শুধু বিদায়ের সুর, মন বলে তুমি কত দূরে, বুকের ভেতরটা ফাটে বিরাহ।